আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার মিষ্টি দই। অনেকেই আমরা মিষ্টি দই বানানোটা খুবই একটি কঠিন কাজ মনে করি। মিষ্টি দই বানানো অনেক ভেজাল, মনে হচ্ছে হবে না, এরকম কিছু ভাবি। খুব সহজেই আপনারা অল্প কিছু উপকরণ দিয়েই ঘরেই মিষ্টি দইটা তৈরি করে নিতে পারেন। মিষ্টি দই তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি বাজারে কেনা কিছুটা দই, যেটা আমার এই দই তৈরি ক্ষেত্রে লাগবে সেটাকে আমি একটু ছেঁকে নিচ্ছি। আর এখানে আমি চুলায় বসিয়ে দিয়েছি ক্যারামেল। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে ক্যারামেলটা বানিয়ে নিয়েছি। ক্যারামেলটা এভাবে চুলার আঁচটা একটু লোতে রেখেই বানিয়ে নিতে হবে, যাতে ক্যারামেলটা পুড়ে না যায়। ক্যারামেলটা হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আজকের দইটা আমি 1 লিটার দুধ দিয়ে তৈরি করব। 1 কেজি পরিমাণ দুধ আমি এখানে জাল করে নিচ্ছি। দুধটাও বেশি পরিমাণ জাল করার কোনো প্রয়োজন নেই। দেখুন আমি কিছুক্ষণ জাল করে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এরকম একটি কাপ দিয়ে গুঁড়ো দুধ দিছি, এখানে 5 থেকে 6 টেবিল চামচ গুঁড়ো দুধ হবে। এখন আমি যে কাপ দিয়ে গুঁড়ো দুধ দিচ্ছি ওই কাপ দিয়ে 1 কাপ আমি চিনি দিয়ে দিয়েছি, যেহেতু আমি আগে একটু ক্যারামেল করে নিয়েছিলাম। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিচ্ছি। আর এই তো দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি দুধটাকে নামিয়ে নিব। দুধটা জাল করা হয়ে গেছে আর এখন আমি দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি দুধটাকে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এই দধিটা বানানো একদমই সহজ। যেই দধিটা আমি কেনা দধিটা, যেটা দিয়ে আজকে আমি দইটা পাতবো, সেই দইটা আমি একটু সেঁকে নিয়েছি, সেটা থেকে অনেকটা পানি বেরিয়ে আসছে। এখন আমি এটাকে একটি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন যাতে এটাতে দানাদার ভাব না থাকে, ভালোভাবে মিক্স করে নিয়ে ঠান্ডা যেই দুধটা আমি আগে থেকেই ঠান্ডা করে রেখেছিলাম সেটা দেখুন হাত ছয় এরকম গরম থাকতে হবে। কুসুম গরমের থেকে সামান্য একটু বেশি। এখন আমি ফেটানো দধিটা দিয়ে দিচ্ছি দুধটার ভিতরে। দিয়ে এখন আমি এটাকেও ভালোভাবে নেড়েচেড়ে নিব, যাতে দুধের সাথে দধিটা মিশে যায়। আমি মিষ্টি দধিটা আজকে বানাবো আর মিষ্টি দই দিয়েই এই দধিটা বানাবো। অনেকে মনে করে যে টক দই দিতে হয় বুঝি, না, টক দই দেওয়ার প্রয়োজন নয়। আপনারা মিষ্টি দধি দিয়েই এই দইটা বানিয়ে নিতে পারেন খুব সহজেই। আর আমি দইটা বানানোর জন্য আর এরকম এই ধরনের কাপও আপনারা দইগুলো বানিয়ে নিতে পারেন। আমি একটি কাপে বসিয়ে দইটা দেখিয়ে দিচ্ছি। যে পাত্রে আমি দইটা বসাবো এরকম একটি মাট্টা দধির পাত্র নিয়ে নিয়েছি আমি। নিয়ে আমি কিছুটা দধি এটার ভিতরে এরকম ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এভাবে যদি আপনারা দধিটা লাগিয়ে নেন খুব সহজে আর খুব দ্রুতই এই দধিটা বসে যায়। আর এই তো মিক্স করে রাখা দুধটা আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি। এই তো দেখুন পুরো দুধটাই আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমি যে ছোট কাপগুলো আছে এই কাপগুলো আপনি যে কোনো এরকম পাত্রে বা কাচের পাত্রে যে কোনো জিনিসই আপনারা এই মিষ্টি দধিটা বসাতে পারেন। খুব ইজি আর খুব সহজেই আমি যেভাবে দিয়েছি আপনারা যদি এভাবে বসিয়ে দেন তাহলে খুব সহজেই দই বসে যাবে। দেখুন আমি একটি বাটিতে কিছুটা দুধ দিয়ে মুখাটা এভাবে আটকে লাগিয়ে দিচ্ছি। আর এই তো দেখুন লাগিয়ে দিয়ে আমি যে পাত্রে দধিটা বসিয়েছি সেটা এরকম একটি প্লেটে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে তারপর এটার উপরে আমি আরও একটি প্লেট দিয়ে দুধটা রেখে দিচ্ছি। দিয়ে এটার উপরে আমি কাপটা বসিয়ে দিচ্ছি। আর এই তো এভাবে আমি একটি কম্বল নিয়ে নিয়েছি, পাতলা কম্বলটাকে আমি 4টা ভাঁজ করে নিয়েছি। নিয়ে এই দুধটাকে আমি এভাবে ভাঁজ দিয়ে কম্বলটা ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। অপর পাশ থেকেও আমি 4টা ভাঁজ দিয়ে এভাবে কম্বলটা দিয়ে ভালোভাবে এটাকে মুড়িয়ে ডাইনিং টেবিলের উপরে আমি রেখে দিচ্ছি সারা রাত। আর এই তো সকালবেলা দেখুন দুধটা মাশাআল্লাহ কত সুন্দরভাবে দইটা হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে এটা। আমি দইটা একটু দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, একটুও পড়ে যাচ্ছে না। দইটা অনেক সুন্দর হয়েছে। আর দই বানানো কতটা ইজি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সহজেই আমি দইটা বানিয়ে নিয়েছি। দেখুন কাপের দইটাও কত সুন্দর হয়েছে। আর এই দইটা খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি একটু কেটে দেখাচ্ছি দইটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আপনারা এভাবে এই দইটা খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন। মাত্র 1 কেজি দুধ দিয়ে আমি দেখুন কতগুলো দই বানিয়ে নিলাম। আর সবাই এটা খেতে খুবই পছন্দ করবে। আপনারা একবার হলো এই দইটা বাসায় বানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।